গরম ভাতের সাথে বেগুন ভাজি আর মাছ ভাজি কিন্তু ভীষণ ভালো লাগে। মাছগুলো মানে ডাইরেক্ট ভাজি না, এইগুলো তরকারির মাছ। ঈদের মধ্যে তরকারি রান্না করে মানে খাওয়া হয়নি, মাছগুলো তরকারিটা ফেলে দিয়ে মাছগুলো ভেজে রাখছি। আর বেগুনের চপ করে রাখলাম, এখন শর্টকাট একটা খাওয়া হয়ে যাবে রাত্রে মাংসের সাথে। আর এই বক্সের খাবারটা দেখছেন, এটা আমার রিজিকে হুটহাট করেই চলে এসেছে, ছিল না, জানতামও না। পেঁপেটা দেখেন, বাবার বাড়ির পেঁপে। এর আগেও কয়েকটা আমি খেয়েছি বাবার বাড়ির, এটা দারুণ ছিল, মানে একদম তরতাজা, কিন্তু এখনও মজে নাই। মজলে পারে আমার হাজব্যান্ডের খাওয়ার কপাল ছিল, কিন্তু শক্ত, এই জন্য আর খাইতে পারলো না। আজকে কাটছিলাম, কেটে দেখলাম যে শক্ত, ও আর খেতে পারবে না, মানে শক্তটাও খায় না, নরমটাই খাই। এই তো এদিকে একটু মানে অন্য দিনের এই ভিডিওটা ধারণ করা হয়েছিল ইজিতে। আপনাদের ভাইয়া আসলে একটা শার্ট নিয়েছিল, গেঞ্জি নিয়েছিল, ওর কালারটা পরে আর ভালো লাগছে না, চেঞ্জ করে নেবে, এক্সচেঞ্জ করবে। পরে দেখে শুনে মানে বুঝে টুঝে প্রথমবার যেটা নেওয়া হয় সেটাই ভালো হয়, পরে চেঞ্জ করতে গিয়ে আর কোনোটাই ভালো লাগে না। পরে দেখে 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 তারপরে বেশি বেশি একটা নিল। নেওয়ার পরে আমরা এই তো মানে পেমেন্ট আরও একটু করা লাগলো মনে হয় আগেরটা চাইতে। করে নিয়ে আমরা বাইরে চলে আসলাম, বাজারেই ছিলাম আসলে, কিছু কেনাকাটার ছিল। আমার এই যে সারা বছরের যে শুকনো মরিচের গুঁড়োটা করে রাখি ওটা ফুরাই গেছে, ধনিয়ার গুঁড়োটা ফুরাই গেছে, এইগুলো কিনলাম। বাবাটা চলে যাবে এই জন্যে আবার মুরগিও কিনে রাখলাম আমার ছেলের জন্য। সব কিছু কেনাকাটা করে আমরা সন্ধ্যার পরপরই বাসায় চলে আসলাম। আসার পর এই ভিডিওটা আমার সকালের দিকে ধারণ করা, রাত্রের অনেকগুলো ভাত বেঁচে গিয়েছিল। আসলে ইদানিং কি হয়েছে, রান্না করা হয় বেশি করে কিন্তু খাওয়া হয় না, বাইরে থেকে এটা সেটা সবাই খেয়ে আসা হয়, এই মানে এই উসিলায় খাওয়াই হয় না। অন্য অন্য দিনের তুলনায় আজকে ভাতগুলো একটু বেশি বেঁচে গেছে, এই জন্য ভেজে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ দিয়ে। এই তো দেখছেন, এইভাবেই আমি মাঝে মাঝেই, শীতের দিনে বিশেষ করে খাওয়া হয়, গরমের দিনে সেরকম খাওয়া হয় না। আজকে আবার হঠাৎ করেই করলাম, কারণ অনেকগুলো ভাত, এগুলো কিভাবে খাবো, এই জন্যে। আপনারা ভাতগুলো কিভাবে ভেজে খান অবশ্যই জানাবেন। আমি এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়ে দিব, ভালো লাগে আর কি, কিন্তু মটরশুঁটিটা মনে হয় একটু ভাপ দিয়ে দিলে ভালো হতো। আমি বুঝতে পারিনি, আজকেই প্রথম দিয়েছিলাম তো। এইভাবেই ভাতগুলো ভেজে খাই আসলে, ভাত ভাজির সাথে মাংসের ঝোল কিংবা ডিম ভাজি হলে আরও বেশি ভালো হয়। আমি আজকে কিছুই করছিলাম না, গরম গরম ভাজিটাই শুধু খেয়েছিলাম। আপনারা ভাতগুলো কীভাবে ভেজে খান অবশ্যই জানাবেন, আর বেঁচে যাওয়া ভাতগুলো আপনারা কী করেন অবশ্যই জানাবেন। আমি তো এইরকম করে খাই বন্ধুরা, জানিয়েই দিলাম। তারপর আপনাদের ভাই আজকে চলে গেছে, আবার মানে সেই কোরবানি দিয়ে আসবে। আপনাদের মাঝে তো ভিডিওগুলো শেয়ার করেছি। এই তো দেখেন, আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এগুলো ফ্রোজেন করা ছিল, বাজার থেকে কিনে এনে মানে ছোলাগুলো ছাড়িয়ে একটু ভাপ দিয়ে, হালকা একটু ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এগুলো নুডলসে বলেন, পোলাওর সাথে বলেন, আর অন্য অন্য কিছুর সাথে আমি অ্যাড করি। আজকে একটু ভাজা ভাতের সাথেও অ্যাড করে দিলাম, খেতে ভালোই লাগছিল, কিন্তু আর একটু মানে বেশি করে ভাপ দেওয়ার দরকার ছিল। আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, এই জন্য দাঁতের নিচে পড়লে একটা কেমন যেন কাঁচা কাঁচা ভাব ছিল। তবে ভাত ভাজিটা খুব মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবার জন্য শুভকামনা।